নমস্কার, সকল শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। এখানে থাকবে হাড় হিম করা ভূতের গল্প। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প বাড়ি বুড়ো বুট, যার লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়। আশা করছি গল্পটা তোমাদের সবার ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিদিকে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি ছিল। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাপড়ের বেছানো পথ। দোতলা বাড়ি, একবারে হাল ফেশালের না হলেও সেকেলে নয়। বাড়ির জানালায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই দেখতে পাওয়া যাচ্ছে না। কোথাও ফাটল ধরেনি, কোথাও জোর করে জুড়ে বসেনি অশ্বত্থ বা বটগাছ। কিন্তু তবুও মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম, বাড়ির মাথায় ছড়িয়ে ওঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়া জগৎ তৈরি করেছে। বললেও হতো, এখানে এমন রহস্য আবহ গড়ে উঠেছে, আমার পক্ষে এ আকর্ষণীয়। আমি রহস্য ভালোবাসি, রহস্যের মধ্যেই থাকে রোম্যান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী ও ছেলে মেয়ে বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনেই আবার কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগান থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র, না ইতর লোকের মতো। যার বয়স ৮০ও হতে পারে, অথবা ১০০ হতে পারে। তার মাথার ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল, তার কোমর এমন ভাঙা যে হাড় জড়িয়ে জড়িয়ে দেহের উপরে অংশে একবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো, তার অসম্ভব ক্ষিপ্তপনা দেখে বিস্মিত হলাম। সে জিজ্ঞাসা করলো, আপনারা কি চান? বাড়ির ফটকের উপরে লেখা আছে, টু লেট। আমরা এই বাড়ি খানা ভাড়া নিতে চাই। লোকটি হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি আমি। এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমন অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করা যায় না। মনে হয় লোকটি বুঝি অন্ধ। তারপর লক্ষ্য করে দেখলুম, ওই দুটো কোটরের মধ্যে থেকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই প্রদীপ শিখার ইঙ্গিত। লোকটি আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এই বাড়ির মালিক কে? এ বাড়ির মালিক এখন থাকেন বিলেতে। আগেকার মালিক কোথায় থাকেন? কেউ জানে না। তাহলে ভাড়া দেবো কাকে? আমাকে? কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে এক ফোঁটা জল পড়ল। চমকে মুখ তুলে দেখি, ইতিমধ্যেই আমাদের অজান্তে আকাশে হয়ে উঠেছে মেঘের সঞ্চয়। বুড়ো বলল, বৃষ্টি আসছে, আপনার একটু ভেতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পেছন পেছন বাড়ির নিচে বারান্দার তলায় গিয়ে দাঁড়ালুম। ঝমঝম করে বৃষ্টি নামলো। প্রকাশ আমার দিকে ফিরে বলল, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে লাভ নেই, চলো আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম,
সে যেন শুনতেই পেল না। খানিকক্ষণ পরে হঠাৎ বলে উঠল। ঘড়িতে কটা বাজছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বলল, এখন 5:30 বাজছে। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আকাশে মেঘ আরো জমে উঠেছে। অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এই বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। নাও পড়তে পারে। না না, এই বৃষ্টি এখন থামবে না। হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখলেই বুঝতে পারি। প্রকাশ বলল, কি সর্বনাশ! তাহলে আমরা এখন স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বলল, এই বৃষ্টি আজ তো থামবে না মনে হচ্ছে। পাহাড়ের নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এই বৃষ্টি আজ আর থামবে না। এখনো সময় আছে, এখনো পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখুন তো। শোনো, এবারই আজ থেকে আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামলে আজ এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো। বুড়ো আবার মুখ তুলল। আবার দেখলুম তার চক্ষু কঠোরগত, দুই দীপশিখা ঝিলিক মারছে। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বলল, আর রাত্রে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানেই আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তো জানে না, কিন্তু বৃষ্টির রাত ঠিক এখানে বেরোতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলায় হলঘর তার জন্যে খোলা থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন ঝোপঝাপ করে বৃষ্টি পড়ছে। হাতে একটা বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর নানা সে কথা আপনাদেরকে শুনে কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠে বললুম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ তবে তোমরা থাকো, আমি চললুম। একটু সাবধান, সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠির ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্তপণে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল! আমি বললাম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছা নাই এ বাড়ি কেউ ভাড়া নেয়। সে সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে, তখন আমাদের ভাবনা কি? চল এবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলায় বারান্দায় উঠে দাঁড়ালুম। সেখানে থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আরো পুরু, আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরো জোরে, আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি, ঝমঝম করে। সন্ধ্যার আগেই দ্রুত নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। দূরে এক ছোট্ট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুকুল ভাসানো নদীর ছবি আঁকা, জল থই থই করা প্রান্তের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিস্ময় স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হতে হবে। উপায় নেই। কিন্তু খাবে কি? আকাশের জল। তবে কোথায়? পেছন ফিরে
এই হল ঘরটা দেখ, ওর তিনটে দরজা খোলা। এখানে যতটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা, কোচ, চেয়ার। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমের বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপরে কার্পেট পাতা। আশ্চর্য, এবারই সাজানো খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, তবে কি বুড়োর কথা মিথ্যা নয়? এখানে কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানলে বললেই হয়। বাড়ি আসল ভূত হচ্ছে এই বুড়োই। বিচিত্র কি, বুড়োর মতো চেহারার আমি কোনো মানুষই দেখিনি। অচম্ভিতে কানে এক অপূর্ব সঙ্গীত এলো। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে। রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলাম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র। অত্যন্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললাম, এ গান আসছে কোথা থেকে? প্রকাশ বলল, ওই হল ঘরের ভিতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জ্বলে দুজনেই হল ঘরের ভিতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে যার সামনে কেউ নেই। প্রকাশ তবুও জোর করে বলল। যে গাইছে সেইখানেই আছে। আমি বললাম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান করছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বলল, না না, গান তো এখানেই হচ্ছে। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরে বেশ গরম। অথচ অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝার চেষ্টা করছি, এমন সময় কানে এলো এক নতুন শব্দ। গট গট করে কার ভারী বুটের আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বলল, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এ বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললাম, বুড়ো মিছে কথা বলেছে, বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়? কে উপরে ওঠে? এমন সময় সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে এসে উঠেছে জ্যান্ত জীবনের মতো। মন বলল, এ দৃশ্যমান বুট পড়ে আছে এক অদৃশ্য দেহ। বারান্দায় হঠাৎ আজ দুই অনুগতি অতিথিকে দেখে থমকে দাঁড়িয়েছে। প্রকাশ অস্ফুটিত সুরে বলল, শিকারি বুট? বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকে। আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলাম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত। হৃৎপিণ্ড করছে ধরপড় ধরপড়। হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতরে। গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলাম গুডুম করে বন্দুকের শব্দ, তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক লাফে
তিনটে সিঁড়ির ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়ো, ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব গভীরে জ্বলে উঠল দুটি আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো খনখনে গলায় বলল, মালিকের সঙ্গে দেখা হলো? মালিকের সঙ্গে দেখা হলো? তো মালিক কি বললো? বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়তে দৌড়তে বেরিয়ে এলাম বাগান পার করে। তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি।